দিল্লিতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে প্রতিবাদপত্র দিয়েছে ঢাকা। অন্তর্বর্তী সরকার ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি চায় না। বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন একথা জানান। এপ্রিলের মধ্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করবেন বলেও জানান তিনি। শাকিলা করিমের রিপোর্টে দেখুন বিস্তারিত। তারিখ ঠিক করে উনি কবে আসবেন। তবে শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ না দিতে ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে আবারও লিখিত নোট দিয়েছে ঢাকা। এতে বলা হয়, বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে এমন কাজে ভারত যেন তার ভূখণ্ডকে ব্যবহৃত হতে না দেয়। যেসব বক্তব্য প্রধানত মিথ্যা। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে ছাত্র জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। আবার অনুরোধ করেছি যেন তাকে রেস্টেন করা হয়, কারণ তার যেসব বক্তব্য প্রধানত মিথ্যা উনি উল্লেখ করছেন সেটা এক ধরনের ইনস্টেবিলিটিতে প্রভোগ করছে বাংলাদেশে। উপদেষ্টা জানান, ভারত, পাকিস্তান, চীন সহ প্রতিটি দেশের সাথে সমান সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। আমরা অবশ্যই আমাদের স্বার্থ রক্ষার চেষ্টা করবো, উদ্ধারের চেষ্টা করবো। পাকিস্তানের সাথে সম্পর্কটাকে আমরা আরেকটি দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক হিসাবে দেখতে চাই। এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, বিদ্যুৎ নিয়ে আদানির সাথে চুক্তিতে বাংলাদেশের স্বার্থ রক্ষা হয়নি। আদানি চুক্তিটা একটা খারাপ চুক্তি, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। লিবিয়ায় বাংলাদেশি নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, দালাল চক্র ভাঙতে না পারলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে। বলেছে চেষ্টা করবে, কিন্তু চেষ্টা করলে সরকারি পর্যায়ে কোনো কিছু ছট করে একদিনে হয় না। শাকিলা করিম, RTV, ঢাকা।